বিসমিল্লাহির রহমানির রাহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলব। সামনে আগত নির্বাচন, ভোট ও গণভোটে অংশগ্রহণ। প্রশ্ন হল, ভোট কি শুধুই নাগরিক দায়িত্ব, নাকি এর সঙ্গে জড়িত আছে আমাদের ঈমান, আমানতদারিতা এবং আখিরাতের জবাবদিহিতা? ভাইয়েরা, আপনার সময়ের মূল্য আমরা বুঝি, তাই শুরুতেই মূল কথাটা জেনে নিন। ভোট কোনো খেলাধুলা নয়, ভোট একটি আমানত। ভুল ভোট মানে ভুল সাক্ষ্য, আর ভুল স্বাক্ষরের পরিণতি কিয়ামত পর্যন্ত ভোগ করতে হতে পারে। ভাই ও বোনেরা, ইসলামের দৃষ্টিতে ভোট নিছক কোনো রাজনৈতিক বিষয় নয়। ভোট হল একটি শাহাদাত, অর্থাৎ সাক্ষ্য, একটি আমানত। আপনি যখন কাউকে ভোট দেন, তখন আপনি মূলত সাক্ষ্য দিচ্ছেন, হে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি এই ব্যক্তি বা এই দলটি এই দায়িত্বের যোগ্য। এখন যদি সে ব্যক্তি বা দল অযোগ্য হয়, আর আপনি জেনে বুঝে তাকে সমর্থন করেন, তাহলে তার অন্যায়ের অংশীদার আপনিও হবেন। বর্তমান নির্বাচনে গণভোটের একটা জটিলতা রয়েছে। আপনি হ্যাঁ দিবেন নাকি না? যদি আপনাকে প্রশ্ন করা হয়, ঢাকা ও দিল্লি এই দুটিই কি বাংলাদেশের রাজধানী? আপনি যদি বলেন হ্যাঁ, তাহলে দিল্লিকেও রাজধানী মানতে হবে। আপনি যদি বলেন না, তাহলে ঢাকাকেও অস্বীকার করতে হবে। এটাই হলো আজকের অনেক গণভোটের সমস্যা। যখন ৫-৬টি ভিন্ন বিষয়কে এক করে বলা হয় যে পুরো প্যাকেজে হ্যাঁ বলুন অথবা না বলুন, তখন সেখানে থাকতে পারে কিছু ভালো বিষয়, আবার কিছু মারাত্মক আপত্তিকর বিষয়। এমন পরিস্থিতিতে অন্ধভাবে হ্যাঁ বলা ইসলাম সম্মত নয়। আবার না ভোট দিলে কি দেশের ক্ষতি হয়? এটা একটা বড় প্রোপাগান্ডা। না ভোট দিলে দেশের উন্নতি বন্ধ হয়ে যাবে, এই কথা ঠিক নয়। দেশের উন্নতি নির্ভর করে শাসকের নিয়তের উপর, জনগণের আমল ও তাকওয়ার উপর। যদি আপনার মতে প্রস্তাবে অসঙ্গতি থাকে, তাহলে না বলা একজন সচেতন নাগরিক ও মুমিনের অবশ্যই অধিকার। ইসলামী নামধারী দল মানেই যোগ্য, খুব গুরুত্বপূর্ণ একটি কথা। দলের নামের সঙ্গে ইসলাম শব্দ থাকলেই বা প্রতীক পরিচিত হলেই চোখ বন্ধ করে ভোট দেওয়া যাবে না। ইসলাম অন্ধভক্তি সমর্থন করে না। দেখতে হবে তারা বাস্তবে ইসলাম মানে কিনা, আমানত রক্ষা করে কিনা, জুলুম ও দুর্নীতি থেকে দূরে থাকে কিনা। নেতা নির্বাচনের ৩টি মূল মাপকাঠি রয়েছে। ১. আল্লাহ ভীতি, অর্থাৎ তাকওয়া। নেতার অন্তরে আল্লাহর ভয় আছে কিনা। ২. আখেরাতের জবাবদিহিতা, অর্থাৎ সে কি বিশ্বাস করে যে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ৩. মানুষের প্রতি দয়া মায়া, অর্থাৎ আল্লাহর বান্দাদের প্রতি তার অন্তরে কি মমতা আছে। এই ৩ গুণ যার মধ্যে নেই, সে যত বড় বক্তৃতাই দিক, সে নিরাপদ নয়। ভাই ও বোনেরা, ভোট দেওয়ার আগে ১. আল্লাহর কাছে দোয়া করুন। ২. ইস্তিখারা করুন। যদি হাজাত প্রয়োজন হয়, তাহলে ইস্তিখারা করুন। ৩. প্রয়োজনে সালাতুল হাজাত পড়ুন। ৪. নেককার আলেম ও অভিজ্ঞ মুরব্বীদের সঙ্গে পরামর্শ করুন। ইসলাম আবেগ দিয়ে নয়, ইলম ও তাকুয়া দিয়ে সিদ্ধান্ত নিতে বলে। ভোট একটি গুরু দায়িত্ব, ভয়, লোভ বা চাপের কারণে নয়। আল্লাহকে হাজির নাজির জেনে ভোট দিন। হে আল্লাহ, যাদের অন্তরে আপনার ভয় নেই এবং আপনার সৃষ্টির প্রতি দয়া মায়া নেই, তাদের হাতে আমাদের ক্ষমতা দিয়েন না, বরং যারা আপনাকে ভয় করে এবং মানুষের কল্যাণকামী, তাদের হাতেই আমাদের দেশের দায়িত্ব অর্পণ করুন। আমিন।